বহুবল বাজারে বিকল বাজারের যে ময়লা স্তূপের বিষয়টা অনেকেই বলছেন, কিন্তু পিছনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আপনাদের বলতে চাই। সেটা হচ্ছে সাবেক ভাবে যে এমপি মহোদয় ছিলেন, উনার সাথে কয়েকবার দরখাস্ত দিয়েছি সহসমন্বয়ক হিসাবে। উনি আমাদের আশ্বস্ত করছিলেন যে ইউনো মহোদয় সহ এসএন মহোদয়ের মাধ্যমে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে দিবেন, কিন্তু শেষ পর্যন্ত সরকার পতন হওয়ার পর কিন্তু এটার আর কোনো খবর হয় নাই। আর আরেকটা বিষয় স্যার আমি জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে বাহুবল বাজার থেকে একদম চরিতারপাড়া বিশ্ব রোডে উঠার যে জায়গাটা, ওইটার জন্য একটা আমি আবেদন করছিলাম। রাস্তা খুবই ভাঙ্গাচোরা, খুবই ভাঙ্গাচোরা। এটার জন্য আমি স্যারের বরাবর আমাদের আমি বলি আপনার, আমি বুঝছি আপনার ভীষণ খুব ক্লিয়ার। আপনার ডিটেলস আমরা আজকে আর যাবো না। ইউনো সাহেবের সাথে এইমাত্র কথা বললাম, আপনার বসে কোন জায়গায় আপনার কাজ করার স্কোপ আছে, কোন জায়গায় আপনি চাইলে কাজ করতে পারেন, আমাদের হেল্প করতে পারেন, সেইখানে আমরা ওই এলাকার চেয়ারম্যান সাহেব যদি লাগে, বাজার কমিটিকে লাগে, বা ওইখানে যদি আপনার ওই যে কি বলে দোকান মালিক সমিতির তাদের লাগে, রাজনৈতিক নেতৃবৃন্দকে ইনভলভ করতে হয়, করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা দয়া করে করেন। ইনশাল্লাহ আমি এটা থাকবো। আরেকটা বিষয় স্যার আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের বীরপুরে অনেক নেতৃবৃন্দ আছেন, দলীয় নেতৃবৃন্দ আছেন, ওনাদের কাছে একটা রিপোর্ট আছে যে মিরপুর বাজারে যাত্রী চাউলি ছিল, যেটা আমি 2000 সালে আমার বাবা প্লেন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তখন সময় আমরা উপজেলা পরিষদ থেকে করে দেওয়া যাবে। যাত্রী চাউলি ছিল স্যার, কিন্তু ওই জায়গাটা দখলে আছে বর্তমানে, তখন মুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তখন হচ্ছে তো যাত্রী চাউলি করার থেকে সোজা, যাত্রী চাউলি করতে তো টাকা লাগে, ডকুমেন্টস করতে কিছুই লাগবে। জি স্যার, এখানে কিন্তু বসার মতো কোনো জায়গা নাই স্যার। ঠিক আছে, একটু শুনে যান, এটা করে দিবে, এগুলা নলেজে আনেন, করে দিবে। আরেকটা বিষয় শুনে হেলে বলতাম স্যার, অনেক আমি তো বলছি আপনার অনেক প্ল্যান আছে, আপনি একটু বসেন, আলোচনা করেন, লিস্ট করেন, ঠিক আছে? মানে এই ফোরামে সব বলার দরকার নাই, অনেক কথা শুনে ফেলেছি। এরপরে যদি আরো সময় যায় তাহলে আপনাদের লাঞ্চ করাইতে হবে, ওর অনেক খরচ যাবে। ঠিক আছে, ধন্যবাদ। 12:30 বেজে